আমার নবী ময়দানে মাশরে এমন একজন উম্মতের জন্য সুপারিশ করবেন। ও রাঙ্গুনিয়ার জমিনের মানুষ, আজকে আমার নবীর মহব্বতে আজকে এই মজলিসের মধ্যে এসে আমার নবীর উপর দরুদ পড়তেছেন। এই দরুদের পুরস্কার, এই দরুদের বদলা আমরা আজকে রাতের মধ্যে না পাইলাম, আগামী কাল যদি না পাইলাম, ও রাঙ্গুনিয়ার মানুষ, আমরা ওই নবীর উম্মত, যেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী দেখবেন ময়দানে মাশরে, ওই ময়দানে এমন একজন ব্যক্তিকে ফেরেশতারা হাতের মধ্যে শিকল বাঁধবেন, পায়ের মধ্যে শিকল বাঁধবেন, আর ওই ব্যক্তি কান্না করে, এমন ভাবে কান্না করবে, আমার নবী যখন দেখবেন, আমার নবী ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, এই বান্দাকে কি জন্য হাতের মধ্যে শিকল দিয়েছো, পায়ের মধ্যে শিকল দিলা? এটা কোন বান্দা, এটা কোন নবীর উম্মত? আমি রাসূল জানতে চাই। যখন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নবীর নাম কি? আমাদের বলতে বড় লজ্জা হচ্ছে। বলবে, ফেরেশতারা, যেই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, আমি নবী জানতে চাই। ময়দানে মাশরে আমি নবী জানতে চাই, এই বান্দাকে তোমরা কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, এবং এই বান্দার নবীর নাম কি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নবীর নাম হচ্ছে আপনি নবী। বলে, আমার এই উম্মতকে কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার আমলনামা আমরা ওজন মেপে দেখলাম, এই বান্দার কোনো আমল নাই, এই বান্দার কোনো নামাজ নাই, এই বান্দার কোনো রোজা নাই, এই বান্দার কোনো হজ নাই, এই বান্দার কোনো ভালো কাজ নাই, ভালো আমল এই বান্দার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী বলবেন, এ ফেরেশতারা, আমি তো আদম নবী নয়, আমি তো মুসা নবী নয়, আমি তো ওই নবী। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হযরত আনাস বলেন, আমার নবী মাকামে মাহমুদ থেকে একবার ডান দিকে দেখবেন, একবার বাম দিকে দেখবেন, একবার সামনের দিকে দেখবেন, একবার পিছনের দিকে দেখবেন, আর আমার নবী ওই দিন ময়দানে মাশরে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা এমন একজন নবীর মাহফিলে আসলাম, যেই নবীর মাহফিল শুধু রাঙ্গুনিয়ার মধ্যে নয়, যেই নবীর মাহফিল বোয়ালখালীর মধ্যে নয়, যেই নবীর মাহফিল শুধু সারা বিশ্বের মধ্যে নয়, যেই নবীর মাহফিল আল্লাহ সূরাত আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ আমার নবীর মাহফিল করেছি, আর সমস্ত নবী রাসূল যাদেরকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, ওই কনফারেন্সে সমস্ত নবী রাসূলকে আমি আল্লাহ শ্রোতা বানিয়েছি। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ বলেন, এ রাঙ্গুনিয়ার জমিনের মানুষ, নবীর মুহাব্বতে তোমরা মাহফিল করো, যেই নবীর মুহাব্বতে, যেই নবীর ভালোবাসায় তোমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করো। সর্বপ্রথম আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ আলমে আরওয়ার মধ্যে আমি আমার নবীর মাহফিল করেছি। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি রাসূল তখনই নবী ছিলাম যখন আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, পৃথিবী বানাই নাই, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আমি রাসূল ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফা। একদিন যেই বিল্ডিং এর মধ্যে আপনি ঘুমান, এই বিল্ডিং কি একদিন থাকবে? কথা বলেন না, থাকবে? আল্লাহ বলেন, এ রাঙ্গুনিয়ার মানুষ, আসমান যেই দিন থাকবে না, গাছপালা যেই দিন থাকবে না, জমিনের মধ্যে সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, যখন কেউ থাকবে না,
তখন আমি আল্লাহ থাকব, আর আমি আল্লাহ আমার রসুলকে সাথে নিয়ে থাকব। আমরা ওই নবীর মাহফিলে আসলাম। সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। রাঙ্গুনিয়ার মধ্যে এটা একদম শেষ সীমানা, ঠিক কিনা? আমরাও আমার নবীর উপর দরুদ পড়ি। বোয়ালখালীর মানুষও নবীর উপর দরুদ পড়েন, সাতকানিয়ার মানুষও আমার নবীর উপর দরুদ পড়েন, চট্টগ্রামের লাশ মাথার টেকনাফের মানুষ আমার নবীর উপর দরুদ পড়েন। আর আমার নবী বলেন, উম্মত শুনো, আমার কোন উম্মত যদি মুহাব্বতে আমি নবীর উপর যদি দরুদ পড়ে, সেটা আমি নবী রওজা পাক থেকে শুনতে পাই। আমরাও দুনিয়ার মধ্যে আসলাম, আমার নবীও এসেছে, কিন্তু আসার মধ্যে বেশ কম। আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আমার নবী শুভ আগমন হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সূরাতু আলী ইমরান 81 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ আমার নবীর মাহফিল করেছি, আগমন হয়েছে নয়। সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ বলেছিলাম, এই সমস্ত নবী রাসূলরা শুনো, আমার নবী আগমন করবেন, আমার নবী আসবেন, আমার নবী যাবে, আমার নবী যাবে, এবং আমার নবী যখন জমিনের মধ্যে যাবে, তোমরা ওই নবীর উপর ঈমান আনবে। হাদিসে পাকের মধ্যে আছে, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যখন আমার নবীর কদম মুবারক যখন লাগলেন, ওই মুহূর্ত যদি মূসা কালিমুল্লাহ যদি থাকতো, মূসা কালিমুল্লাহর উপর আবশ্যক হয়ে যাইতো আমার নবীর উপর কালিমা পড়ে, সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর উম্মত হয়েছি। হুমুল আখিরুনা সাবিকুন। কিয়ামতের ময়দান আছে না নাই? ময়দানে মাশার এমন একটা দিন, আদম নবীর উম্মত দাঁড়াবে, মূসা কালিমুল্লাহর উম্মত দাঁড়াবে, নূহ নবীর উম্মত দাঁড়াবে, সমস্ত নবীর উম্মতেরা দাঁড়াবে। এখন আমরা দুনিয়ার মধ্যে কোনো একটা জায়গায় সিরিয়াল দিলে আমরা তাড়াহুড়া করি যাতে আমি আগে নিব, ঠিক কিনা? ময়দানে মাশরে সমস্ত নবী রাসূলের উম্মতেরা দাঁড়াবে, কিন্তু আমার আল্লাহ বলেন, ওই ময়দানে আদম নবীর উম্মত দাঁড়ালেও, মূসা নবীর উম্মত দাঁড়ালেও, সমস্ত নবীর উম্মত দাঁড়ালেও, আমি আল্লাহ ওই ময়দানে মাশর থেকে সর্বপ্রথম আমি আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো, যেই নবীকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওই আখিরি নবীর উম্মতেরা যখন ময়দানে মাশরে দাঁড়াবে, সর্বপ্রথম জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো। ওই উম্মতের নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদী। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মাদি। উচ্চকণ্ঠে বলো, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আপনারা কি মদিনা যেতে চান? যেতে চান হাত তুলে দেখেন তো। নবীজির সব হাত দেখেন। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সকলে হাত তুলে, চলো নবীজির জান্নাতে মদিনা। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, সকলে হাবিবে নবী কামলি, তাহারি আগমনে দুনিয়া উজালা, তাহারি চুয়াতে মন, তাহারি প্রেমেতে মন অশ্রু জরা, চলো নবীজির মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। আরে যখনই শুয়াবে আমার অন্ধকার কবরে, ঠিক কিনা বলেন? যখনই শুয়াবে আমার অন্ধকার
আরে দয়া করে তাকে বেনে নবী আমারি কবরে, সকলে দয়া করে তাকে বেন আমারি, দেখিলে তোমারে পাইলে তোমারে আমার চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। সালাম। আমরা ওই নবীর মাহফিলে আসলাম যেই নবী আসার পর মা আমেনার ঘরের মধ্যে মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ আখিরি নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমি মা আমেনা দেখতে পেলাম আমার সন্তান জমিনের মধ্যে আসলেন জান্নাতি পোশাক পরে, আর আমি দেখলাম দুনিয়ার মধ্যে আসার পর তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন, তাসবিহ পাঠ করতেছেন, রব্বি হাবেলি উম্মতি। আর একটু মহব্বতে বলতে হবে। এখনো আমার নবী রওজা থেকে উম্মতের জন্য কান্না করতেছেন, ঠিক কিনা বলেন? শুধু এখন কান্না করবেন নাকি কিয়ামত পর্যন্ত কান্না করবেন? মা আমেনা বলেন, আল্লাহর দরবারে আমি আমেনা কোনদিন আল্লাহর দরবারে আমি আমেনা আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই, আল্লাহ খাজা আব্দুল্লাহর সাথে আমার বিবাহের বন্দোবস্ত করে দাও। আল্লাহর পক্ষ থেকে খাজা আব্দুল্লাহর সাথে আমার বিয়ের বন্দোবস্ত হলো। এদিকে খাজা আব্দুল্লাহ বলে, এরাঙ্গুনিয়া জমিনের মানুষ, আমেনার বিবাহের আগে আমি যখন মক্কার জমিনের মধ্যে মক্কার অলিগলিতে যখন আমি খাজা আব্দুল্লাহ চলাফেরা করতাম, আমি দেখতে পাইতাম যেই দিকে আমি খাজা আব্দুল্লাহ চলাফেরা করতেছি ওইখান থেকে মানুষ আমি খাজা আব্দুল্লাহকে বলে, ও খাজা আব্দুল্লাহ তুমি এমন কি পারফিউম ইউজ করো, তুমি যেই দিকে হেঁটে চলো ওই দিকে আমরা মিশকে আম্বরের গ্রান পাচ্ছি, জোরে বলো। যেই দিকে যাচ্ছি ওই দিকে আমরা কি পাই? মিশকে আম্বরের খুশবু পাই। কেন না, কেন থাকবে না? খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল্লাহ বলে, মক্কার জমিনের মানুষ আমি খাজা আব্দুল্লাহর জন্য কেন এত পাগল তোমরা? মক্কার মহিলারা বলতেছে, খাজা আব্দুল্লাহ আমরা তোমার চেহারার পাগল নয়, আমরা তোমার পাগল নয়, কেননা আমরা প্রত্যেকে দেখতেছি তোমার কপাল মুবারকের মধ্যে আখিরি নবীর নূর মুবারক দেখা যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি আল্লাহর দরবারে কোনোদিন ফরিয়াদ করি নাই, আল্লাহর পক্ষ থেকে খাজা আব্দুল্লাহর সাথে আমার বিবাহ হলো। মা আমেনা বলেন, আমি যখন আমার স্বামীর ঘরের মধ্যে আমার স্বামী খাজা আব্দুল্লাহ যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি আমার স্বামীকে এক পায়ে ধরে সালাম করলাম, আর আমি আমেনা যখন আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা চুমু দিলাম, আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিতে দেরি আমি দেখলাম এমন একটা রোদ আমার রেহেমের মধ্যে আসলো, আর আমেনা শুনতে পাচ্ছি ঘরের মধ্যে গায়েবী ভাবে আওয়াজ এসে আমার কানের মধ্যে এসে বলতেছে, আমেনা তুমি অনেক বড় ভাগ্যবান, আমেনা তুমি অনেক বড় ভাগ্যবান, আমেনা তুমি অনেক বড় ভাগ্যবান, আমেনা তোমার মাধ্যমে আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন, জোরে বলুন। মা আমেনা বলেন, এরপর কিছুদিন গেল, আমার রেহেমের মধ্যে আখিরি নবীর নূর মুবারক যখন চলে আসলো, আমি আমেনা এরপর থেকে যখন আমি ঘর থেকে নামাজ পড়ার জন্য ওযু করতে বাইর হয়ে গেলাম, আমি আমেনা দেখতে পাইলাম
জমজম কূপের পাশে একটা কূপ ছিল। ওই কূপের সামনে যখন আমি আমেনা উযু করতে গেলাম, আমি আমেনা দেখতেছি যখন আমি কূপ থেকে পানি নেওয়ার আগে হাতের মধ্যে আমি দড়ি নিব, হাতের মধ্যে আমি বালতি নিব, আমি উযুর পানি নেওয়ার আগে নিচের সমস্ত পানি আমি আমেনার সামনে এসে আমি আমেনাকে সালাম দিতে শুরু করে দিলেন। আর একটু মহব্বতে বলতে হবে, পানির সালাম যে কাকে? মা আমেনাকে। সুবহানাল্লাহ বলেন না। এটা শুনে মা আমেনা বলতেছে, কিরে আমি তো প্রত্যেকদিন পানি নিই বালতি এবং দড়ি দিয়ে, আজকে পানি তো নিচ থেকে আমার সামনে তাজিম মহব্বত করে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। মা আমেনা বলে, পানির জবান তো নাই, আল্লাহ পানির জবান খুলে দিল, এটার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মা আমেনা বলে, পানি যখন আমি আমেনার সামনে চলে আসলো, আমি দেখতে পাইলাম ওই পানি আখিরি নবীর উপর দরুদ পড়ে। আর আমি আমেনাকে সালাম দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক বড় ভাগ্যবান, আমেনা তুমি অনেক বড় ভাগ্যবান। মা আমেনা বলেন, ওই পানি আমি তো প্রত্যেকদিন তোমার সামনে এসে উযু করি, আজকে কেন আমি আমেনাকে এত তাজিম করো, এত মুহাব্বত করো? পানির জবান আল্লাহ খুলে দিল। পানির জবান দিয়ে বলে, আমেনা গতকালকে তুমি ছিলা নবী মুক্ত, আজকে তোমার রেহেমের মধ্যে আখিরি নবীর নূর মুবারক তুষ্টি পেনেছে। আর একটু মুহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। আরে লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়, সুবহানাল্লাহ বলেন না। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর যখন আন্ন বেরাত, সকলে বলেন রহমতর সাদর যখন আন্ন বের। আরে হড়ে যাইব উম্মতে ওয়ালা ও উম্মতে ফেলা, সকলে এটা গ্রামের নাচ, সকলে হড়ে যাইব উম্মতে ওয়ালা ফুল যে গান মদিনাত রাখি, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন, মদিনা ওয়ালার দেশত। আরে ফুল যে গান মদিনাত রাখি, আরে হইতে নফারে তারাও যারা আসিল মদিনাত, হইতে নফারে তারাও যারা আসিল। আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। আরে হুদার দুনিয়াত আর সাইবার কিছু মুহাব্বতে, হুদার দুনিয়াত আর। আরে হুল যে গান মদিনাত রাখি। আরে বাবা আমি 20 দিন আগে সোনার মদিনার মেহমান আল্লাহ আমাকে বানিয়েছেন। নবীর রওজা পাক এমন একটা স্থান, আমরা শুধু জান্নাত জান্নাত আমরা শুনেছি, কিন্তু জান্নাত দেখি নাই। মদিনা শরীফ এমন একটা জায়গা, দেখবেন মদিনার মধ্যে আপনি যত নামাজ পড়েন আপনার ক্লান্তি আসবে না, মদিনার মধ্যে আপনি যত ইবাদত করবেন আপনার ক্লান্তি আসবে না। কেননা মদিনা এমন একটা জায়গা, মদিনা হচ্ছে আল্লাহর একটা স্পেশাল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনার মধ্যে আমার নবী আছে না নাই? এখনো আমার নবী আমাদের সামনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমরা ওই নবীর মাহফিল করি, আমার নবী হচ্ছে হায়াতুন নবী, আমার নবী হচ্ছে জিন্দা নবী। কিছুক্ষণ আগে আমার একটা হুজুর, হয়তোবা তিনি এমনি বলেছেন, কিন্তু আমি বলতে চাই, আমরা আমার নবীর মাহফিল করি, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আমার নবী
যখন আমাদেরকে কবরে রাখা হবে, দুনিয়ার মধ্যে মা যাবে না, বাবা যাবে না, সম্পত্তি যাবে না। উম্মত, আমার নবী বলেন উম্মত, আমি নবীর প্রেম মুহাব্বত গোলাম যদি তুমি হতে পারো, তোমাকে কবরে রাখতে দেরি হবে, আমি নবী তোমার কবরে যাইতে দেরি করব না। রাঙ্গুনিয়ার মানুষ দুইটা হাত তুলে দেখান, আমার নবী কবরে আসবে কিনা। আমরা ওই নবীর মাহফিল করি যেই নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। উম্মত কবরে যাইতে দেরি হবে, আমার নবী বলেন উম্মত তোমাকে কবরে রাখতে দেরি হবে, আমি নবী তোমার কবরে যাইতে দেরি করব না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। সালাতুনিয়া তাহলে আমি বলেছিলাম মা আমেনা যখন উযু করতে গেলেন, পানি আমাদের আম্মা জান মা আমেনাকে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। মা আমেনা বলেন, এরপর আমি দেখলাম এদিকে পানি আমাকে সালাম দিচ্ছে, আর পানি বলতেছে আমেনা আপনি গতকালকে ছিলেন নবী মুক্ত, আজকে আপনার রেহেমের মধ্যে আখিরি নবীর নূর মুবারক। ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান। এরপরে মা আমেনা বলেন, এরপরে কিছুদিন যাওয়ার পর আমি দেখতে পাইলাম তাহাজ্জুদের নামাজ যখন আমি পড়তে ওঠার আগে, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমার হাতে আমি পানির গ্লাসটা হাতে নেব, আমি আমেনা যখন পানি পান করতে উঠে গেলাম বিছানা থেকে, আমি মা আমেনা দেখতে পাইলাম পানি নেওয়ার আগে পানির গ্লাস আমার হাতে চলে আসলো। সুবহানাল্লাহ বলে পানির গ্লাসের জবান আল্লাহ খুলে দিল। বলে আমেনা আপনাকে কষ্ট করা লাগবে না, কেননা আপনি তো আদম নবীর আম্মা জান নয়, আপনি তো মুসা নবীর আম্মা জান নয়, আপনি তো আখিরি নবীর আম্মা জান। ও আমেনা রে, আপনাকে সম্মান করার জন্য, আপনার সন্তানকে তাজিম করার জন্য আমি পানির গ্লাস আপনার সামনে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে মা আমেনা বলে আমি দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে এমন একজন পুরুষ আসলো, আর আমি আমেনা শুনতে পাচ্ছি, আর আমি আমেনাকে বলতেছে, এ আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান, আপনি অনেক বড় ভাগ্যবান। রাঙ্গুনিয়ার জমিনের মানুষ মা আমেনা বলেন, আমি এমন একজন পুরুষকে দেখতে পাইলাম। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, এত হাইট উচ্চতা ওয়ালা ব্যক্তি তো আমি কোনোদিন মক্কার জমিনের মধ্যে দেখি নাই, আমি তো কোনোদিন মদিনার জমিনের মধ্যে দেখি নাই। আমি আমেনা যখন জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনাকে তো আমি চিনলাম না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমেনা আল্লাহ জান্নাত থেকে আমাকে পাঠিয়েছেন। ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান, ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান, কেননা আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ও আমেনা আপনি অনেক বড় শুভ ভাগ্যবান। ও আমেনা আপনার মাধ্যমে আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। জোরে বলুন। মা আমেনা বলেন, এরপর আমি দেখলাম আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমার ঘরের মধ্যে আসলেন, আর আসার পরে বলতেছে, ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান। দাউদ নবী আসে, আমি আমেনাকে বলতেছে, ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান। এক একজন নবী আমি আমেনার কাছে এসে বলতেছে, আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান, ও আমেনা আপনি অনেক বড় ভাগ্যবান। সর্বশেষে এমন একজন নবী আসলো, মা আমেনা বলেন আমি যখন জিজ্ঞাসা করলাম আপনাকে তো আমি চিনলাম না, তিনি বলতেছেন আমি হচ্ছে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ। জোরে বলুন। আমি ওই ঈসা রূহুল্লাহ, যে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ নবী হতে চাই না, আখিরি নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলতে হবে। ঈসা রূহুল্লাহ এখনো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? চতুর্থ আসমানে আছে, কিন্তু তিনি আবার আসবেন, তিনি আমার নবীর উপর কালিমা পড়বেন। আর ঈসা রূহুল্লাহ বলবে, যখন আমার নবীর উপর কালিমা পড়ে তখন ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর উপর আল্লাহ দরুদ পড়ে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, আজকে থেকে আমি ঈসা রূহুল্লাহ আপনি নবীর উপর দরুদ পড়তে থাকবো। জোরে বলুন।
তাহলে আমরা আমার নবীর উপর দরুদ পড়ি কি পড়ি না? কথা বলতে হল পড়ি কি পড়ি না? এটা কি আমরা কি কারো অর্ডার পালন করি নাকি আল্লাহর অর্ডার পালন করি? দলিল, এ রাঙ্গুনিয়ার মানুষ, নামাজ আপনারা পড়েন কার অর্ডারে? কথা বলতে হবে কার অর্ডারে? রোজা আপনারা রাখেন, আল্লাহ অর্ডার দিয়েছেন রোজা রাখার জন্য। হজ আপনারা করেন, আল্লাহ অর্ডার দিয়েছে হজ করার জন্য। যাকাত আপনারা দেন, কেননা আল্লাহ যাকাত দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমরা আল্লাহর গোলামি করি। রাঙ্গুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা তোমার গোলামি করে তোমার ইবাদত করে, আল্লাহরে রাঙ্গুনিয়ার মানুষ আমরা জানতে চাই এমন কি কোন আমল আছে যে আমলটা তুমি আল্লাহ নিজে করো এবং তোমার বান্দাদেরকেও করতে বলো? যে আল্লাহ তুমি করো এবং তোমার বান্দাদেরকেও করতে বলো। রাঙ্গুনিয়ার মানুষ আমরা যদি আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছো, আমরা নামাজ পড়ি। রোজা রাখতে বলেছো, আমরা রোজা রাখি। হজ করতে বলেছো, আমরা হজ করি। যাকাত দিতে বলেছো, আমরা যাকাত দিই। আল্লাহ এমন কি কোন আমল আছে যে আমল তুমি আল্লাহ নিজে করো এবং তোমার বান্দাদেরকেও করতে বলো? আল্লাহ বলে, আমার বান্দারা, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কেননা সমস্ত বান্দারা আমি আল্লাহর ইবাদত করে। কিন্তু আমি আল্লাহ এমন একটা আমল করি যে আমলটা শুধু আমি আল্লাহ নিজে নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ কোন মানুষদেরকে নয়, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সাথে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে। আর যেই নবীর উপর আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে। আমি আল্লাহ ফরজ করে দিলাম যারা আমার রাসূলের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আর বড় করে বলতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম না, সে কি ঈমানদার হতে পারবে? কথা বলেন না, ঈমানদার হতে পারবে? দলিল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, ফেরেশতাদের উপর ঈমান এনেছো, ঈমান আনতে আনতে শেষ, কিন্তু নবীর উপর ঈমান নাই, তাহলে আপনি ঈমানদার বিমুমিনিন, মুমিন নয়। কিন্তু দলিল, ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহর উপর ঈমান থাকলে হবে না, রাসূলুল্লাহর উপর ঈমান থাকতে হবে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর উপর অসংখ্য বক্তারা তাকরীর করে। মিলাদুন নবীর যে আয়াত, আমি রাঙ্গুনিয়া আসা, এই বোয়ালখালী থেকে এই জায়গা আসা আস্তে আস্তে অসংখ্য আলেমের জবানে মিলাদুন নবীর দলিলের কোরআন তেলাওয়াত শুনেছি। তারা কলকলা হরফ কয়টা সেটা জানে না, এরকম অসংখ্য বক্তা আছে না নাই? হুজুর কদ জাকুম, ফরদ কি কদ যা, এটা পড়তে হবে কদে যা। কি পড়তে হবে? কদে যা। অবশ্যই অবশ্যই কদে জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, কিতাব এসেছে। আমরাও আলোচনা করি, কিন্তু চেষ্টা করি কোরআনের আয়াত দিয়ে যাতে মানুষকে বুঝাইতে পারি। কেন কোরআন দিয়ে দলিল দিলে কোন ওয়াহাবি জামাত, ওয়াহাবি যারা মিলাদুন নবী বিশ্বাস করে না, তাদেরকে যদি আমরা কোরআন দিয়ে যদি দলিল দিতে পারি, তাহলে তারা মিলাদুন নবীকে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? ক্ষমতার কোনো দরকার নাই,
আপনি একজনকে খারাপ আচরণ করবেন সেটার কোনো দরকার নাই। কুরআন আছে, হাদিস আছে, দলিল যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন, দেখবেন আপনি ইন্নাকা লা তাহদি মান আহবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তুমি হাজার যদি চেষ্টা করো তাকে হেদায়েতের রাস্তার মধ্যে আসার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসার জন্য তুমি যদি হাজার চেষ্টা করো, বান্দা তুমি পারবে না। কেননা জবান খুলে রাঙ্গুনিয়ার মানুষ বলেন হেদায়েতের মালিককে। কথা বলতে হবে হেদায়েতের মালিককে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাদেরকে হেদায়েত দান করি যারা সঠিক পথে আসতে চায়, ঠিক কিনা? একজন মানুষ ফজরের নামাজ পড়ে না, তার যদি চেষ্টা না থাকে আমি ফজরের নামাজ পড়বো, হুজুর বে কখনো দিন হেদায়েত দেব না? শুক্রবারের হুজুর প্রত্যেকদিন বলবে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ জান্নাতের চাবি, হাজার ওয়াজ করলো, কিন্তু সে যদি নিজে যদি চুটো না হয়ে আল্লাহ আমি নামাজ পড়ি না, আল্লাহ নামাজ পড়তে চাই, কেননা আমার আল্লাহ তো ওই আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার কোন মানুষের যদি রহমত যদি না থাকে, আল্লাহ বলেন বান্দা তুই যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমি আল্লাহর দরবারে তুই যখন হাত তুলে দিবি, বান্দা হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোর ফরিয়াদ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর উম্মত। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তুরে সিনের মধ্যে, আল্লাহ আমি তো তাওরাত কিতাবের মধ্যে দেখলাম আখিরি নবীর উম্মত হিসেবে যারা আসবেন তারা যখন তোমার দরবারে ফরিয়াদ করবে হাত তুলতে দেরি হবে, কিন্তু আখিরি নবীর ফরিয়াদ কবুল করতে দেরি করবে না। কিন্তু আমার উম্মতেরা আমাকে এসে বলে আল্লাহ আমার উম্মত তো ফরিয়াদ করতে করতে শেষ, কিন্তু ফরিয়াদ তো তুমি আল্লাহ কবুল করো না। কিন্তু আমি তো তাওরাত কিতাবের মধ্যে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ ওই নবীর উপর যেই কিতাব পদে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যেই কিতাব তুমি আল্লাহ নাজিল করবে, কিন্তু আখিরি নবীর উম্মতেরা ওই কিতাব তো মুখস্থ করবে। আচ্ছা আপনারা কি কেউ শুনেছেন হাজার হাজার 100 এই তাওরাত কিতাবের হাফেজ ছিল? কথা বলেন না। কেননা মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছেন আল্লাহ আমার উম্মতেরা তাওরাত কিতাব মুখস্থ করতে গেলে এক লাইন থেকে দুই লাইনে গেলে প্রথম লাইন দ্বিতীয় লাইন আবার ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ যেই তাওরাত কিতাব আমি মুসা কালিমুল্লাহর উপর তুমি নাজিল করেছো, আমার উম্মতেরা মুখস্থ করার জন্য চেষ্টা করে কিন্তু মুখস্থ হয় না। আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম আখিরি নবীর উম্মত যারা দুনিয়ার মধ্যে আসবে এবং ওই নবীর উপর যেই কিতাব তুমি নাজিল করবে, আখিরি নবীর উম্মতেরা ওই কিতাবটা মুখস্থ করবে। আল্লাহ ওই নিয়ামতটা তুমি আমি মুসা কালিমুল্লাহর উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন মুসা এই নিয়ামত তোমার উম্মতের জন্য নয়, এই নিয়ামত আমি আল্লাহ জমিনের মধ্যে যারা ওই নবীকে ভালোবাসবে, ওই নবীকে মুহাব্বত করবে, ওই নবীর উম্মত হবে, কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে রাঙ্গুনিয়ার মধ্যে হাফেজে কুরআন আছে না নাই? গড়ে গড়ে একজন নয় 10-20 জন আছে এরকম পরিবার। এটা নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেননা কুরআনটা আল্লাহ তো নাজিল করেছেন আমার নবীর উপর, আর আমরা আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। কুরআনে আছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাবিব আপনি বলে দেন আপনি আপনার নূরানি জবানে যেটা বলেন, যেটা আমি আল্লাহ আপনাকে বলতে বলি। এই জন্য আমার নবীর নামটা উচ্চারণ করার আগে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, ইয়া হাবিবাল্লাহ বলতে হবে, ঠিক কিনা বলেন? যেই বক্তা ওয়াইজ করবে, যেই বক্তা মনে করবে আমি আমার নবীর মতো, নাউজুবিল্লাহ বলেন না, ওই বক্তার ওয়াইজ কি শোনা জায়েজ হবে? কথা বলেন না জায়েজ হবে? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নূরানি জবানে বলে দেন বিফাদলিল্লাহ, আপনার মাধ্যমে আমার বান্দারা যে ফজল পাইল
ওয়া বিরহমাতিহি, আর যে রহমত পাইল। তাহলে ফাদল মানে হচ্ছে কুরআন, ওয়া বিরহমাতিহি রহমত মানে হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ নূরানি জবানে বলেন, তারা যে ফদল পাইল আর যে রহমত পাইল, এই দুইটা নিয়ামত পাওয়ার পর ফাবিযালিকা ফালইফরাহু, ইয়া রাসূলুল্লাহ নিয়ামত পর, এই নিয়ামত পাওয়ার পর তারা যাতে জমিনের মধ্যে খুশি উদযাপন করে। নিয়ামত আমরা পেয়েছি কিনা? ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেননা আমি আল্লাহ ওই বান্দা রিজিক বলন্দর করে দিই যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে। আর একটু বড় বলতে হবে, আমাদের মা আমাদের জন্য নিয়ামত। কথা বলেন না কি? বাবা, পিছনের ভাইয়েরা, বাবা, ভাই, বিল্ডিং, টাকা পয়সা নিয়ামত। কিন্তু আল্লাহ বলেন বান্দার এক বিল্ডিং তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়, সম্পত্তি তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়। এ আমার বান্দারা, তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত তোমরা আখিরি নবীর উম্মত হয়ে, সুবহানাল্লাহ বলেন, ওই নবীর উম্মত হয়েছো। কেননা ওইটা ওই নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম এবং মা হাওয়া পানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমি রাসূল নবী ছিলাম। সালাতুনিয়া থেকে নবী, এ রাঙ্গুনিয়ার মানুষ, আমার নবী তখনই নবী ছিলেন। একদিন মদিনা শরীফে আল্লাহ নবী মদিনা শরীফে একদিন দরজার বাইরে থেকে নক দিচ্ছে হযরতে জিবরাইল, আর আমার নবীর সেরে পাকের পাশে বসে আছেন খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা বলেন, যখন দরজার বাইরে থেকে নক দিচ্ছে আমি ফাতেমা দরজা যখন খুললাম, আর আমি ফাতেমা জিজ্ঞাসা করলাম আপনি কে? আপনাকে তো কোনদিন মদিনার জমিনের মধ্যে আমি ফাতেমা দেখলাম না, আপনার পরিচয় কে? ও বলে, ও ফাতেমা, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর নবীর গোলাম হযরতে জিবরাইল। আর একটু মহব্বতে বলতে হবে, হযরতে জিবরাইল। মা ফাতেমা বলেন, চাচা যান আপনি একটু বসেন, আমার নবী একটু আরাম করতেছে, ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনে মনে চিন্তা করলেন, কিরে ফাতেমা তো আমাকে যেটা ডাকতে পারতো, কিন্তু ডেকেছে কি চাচা যান। কি ডাকলেন? চাচা বড় নাকি জেডা বড়? হতা হনা বাজান কি বড়? আর জিবে মুরব্বী পেরে কি ডাকে? অনরা রাঙ্গুনি মানুষ আই অনরা দিলে সিটে গিয়ে বোঝনে মনে করে আর বাড়ি নোয়াখালী কুমিল্লে মনে করে আই সিটে গিয়ে অনরা বুঝি পেলে হই দিয়ে জেডারে জিবে মুরব্বী পেরে আনা কি ডাহি জেডা ডাহি আর চাচা ডাহি দি ছুটো করে। মা ফাতেমা বলে, জিবরাইল যখন দরজার বাইরে নক করলেন, আমি ফাতেমা দরজা যখন খুললাম আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আপনাকে তো আমি ফাতেমা কোনদিন দেখলাম না। আল্লাহ নবীর গোলাম জিবরাইল ডাক দিয়ে বলে, মা ফাতেমা আমি হচ্ছে আল্লাহ নবীর গোলাম হযরতে জিবরাইল। মা ফাতেমা বলেন, চাচা যান আপনি বসুন, এই মুহূর্তে আমার নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, হায় রে, ফাতেমা তো আমি জিবরাইলকে যেটা ডাকতে পারতো কিন্তু চাচা ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তো আমি জিবরাইলকে যেটা ডাকতে পারতো
চাচা যান কেন ডাকলেন? এটা জিব্রাইল মনে মনে চিন্তা করলেন। আর এদিকে আল্লাহ নবী বিছানার মধ্যে আরাম করতেছেন। হঠাৎ যখন আমার নবী ঘুম থেকে জাগ্রত হলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ওগো জিব্রাইল, আজকে তুমি আমি নবীর দরবারে এসেছো। ও জিব্রাইল, আজকে তোমাকে আমি সর্বপ্রথম প্রশ্ন করতেছি। জিব্রাইল আমি রসুল বলতেছে, ও জিব্রাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন না। এদিকে মা ফাতেমার সাথে হযরতে জিব্রাইলের কি কথা হয়েছে সেটা আমার নবী অনেকে বলে জানেন না, কিন্তু কিতাবে আসতেছে আমার নবী জাগ্রত অবস্থায় যেভাবে জানে ঘুমের মধ্যে চেয়ে দ্বিগুণ জানে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলে, জিব্রাইল তুমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আমি রসুলের কাছে আজকে এনেছো, এটা শোনার আগে আমি রসুল তোমাকে বলতেছি তোমার বয়স কত। সুবহানাল্লাহ বলেন না। ওদিকে তো জিব্রাইল চিন্তা করলেন, কিরে ফাতেমা আমাকে তো জেডা ডাকতে পারতো, চাচা জান কেন ডাকলেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল জানি না আমার বয়স কত, কিন্তু আমি জিব্রাইলের একটা হিসাব আছে। বলে, জিব্রাইল কি হিসাব? বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেদিন আমি জিব্রাইলকে সৃষ্টি করলেন ওই দিন থেকে আমি ৭২,০০০ বছর পর্যন্ত আমি একটা আকাশের মধ্যে তারকা দেখতে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ ওই তারকা আমি গুনতে আমি দেখতে পাইলাম ৭২,০০০ বছর আমি ওই তারকা আমি দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল জানি না আমি জিব্রাইলের বয়স কত। আমার নবী বলেন, জিব্রাইল একটু আগে আমার ফাতেমা তোমাকে চাচা জান ডেকেছে বিদায় তুমি তোমার মনের মধ্যে কিছু মনে করেছ। জিব্রাইল শুনো শুনো, তুমি যে আকাশের মধ্যে যে তারকা তুমি দেখতে পাইতে, জিব্রাইল রে ওই তারকা কোনো আসমানের তারকা নয়, ওই তারকা হচ্ছে আমি রাসূল। নবী চারা নাই সাহারা, একই সাথে বলতো, নবী চারা, পিছনের বাইরা জবান খুলেন, নবী চারা, আরে জানগ দুনিয়া লা নবী মোদের নয়নে মনি, নবী গলার লা নবী চারা, আরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করিবেন সবই, ঠিক কিনা বলেন? আরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করিবেন সবই, উম্মতি উম্মতি বলে, ঠিক কিনা বলেন? উম্মতি উম্মতি বলে কাঁদবেন মদিনা নবী চারা নাই সাহারা, নবী চারা নাই সাহারা, জানগ দুনিয়া ওয়ালা সালাতুনিয়া। পিছনে ভাই বেগুন গুমজার ইতারা একখান লারা দিবেন লাই, একখানা কিছুর ব্যবস্থার দরকার আছে না নাই? সালাতুনিয়া মদিনার গোলামি আমায় দে, ও হযরতে কেবলা মদিনার, এটা আমি পড়বো না, এটা আপনারা পড়েন, মদিনার দে ও হযরতে কেবলা,
আরে গোলামে মুস্তাফা যারা সঠিক ইমানে পেল তারা, ঠিক কিনা বলেন? আরে গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, আরে ওই ইমান নসিবে কইরা দে ও হযরতে কেবলা মদিনার। পিছনের বাইরে মদিনার গোলামি চান না সকলে? মদিনারে একটু ক্যামেরার দিকে ঘুরাও। মদিনার গোলাম, দুইটা হাত তুলে দেখান। মদিনার গোলামি আমায় দে ও হযরতে কেবলা মদিনার গোলামি। হাত নামাবেন না। স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দোলে এই কামনা, সকলে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দোলে এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে, সকলে বাঙ্গা তকদির জোড়া। মাশাআল্লাহ। ও হযরতে কেবলা মদিনার আমায় দে মদিনার, ও হযরতে কেবলা মদিনার। রসূলে खुदा की गुलामी में क्या है, सुभान अल्लाह बोलें ना। अरे जरा तुम गुलामी में आकर तो देखो, सुभान अल्लाह बोलें ना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি শেষ করে দিব? আপনাদের সামনে কয়েকটা কথা বলার এটা সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এটা যদি আমার নবী যদি আমাকে কবুল না করত, আজকে এই চেয়ারে বসার আমার কোনো কি নাই, ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই। আমার নবী কবুল করেছে বিদায় আজকে এই চেয়ারে বসার তৌফিক হয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যাদের অন্তরে আমার নবীর প্রেম থাকবে, যারা সোনার মদিনা দেখার জন্য চোখ দিয়ে পানি জড়িয়ে ফরিয়াদ করবে, যারা আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে স্মরণ করবে, পকেটের মধ্যে টাকার দরকার হবে না। দেখবেন সোনার মদিনার সামনে গিয়ে আপনি হাজির হয়ে সালাতু সালাম দিতেই আছেন। জুড়ে বলুন, এটার বিশ্বাস আছে না নাই? আমিও সোনার মদিনায় গেছি 20 দিন আগে, আমারও একটা টাকাও খরচ হয় নাই। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে ফরিয়াদ করেছি, ইয়া খাজা গরিবে নওয়াজ, আপনার দরবারে আমি ফরিয়াদ করতেছি, কেননা আপনার এটা ওই দরবার যেই দরবারে মানুষ আসলে খালি হাতে ফিরে আসে না, ঠিক কিনা? যেই দরবারে গেলে মানুষ খালি হাতে আসে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি খাজা গরিবে নওয়াজকে বলতেছি, গরিবে নওয়াজ, আপনার দরবার তো ওই দরবার যেই দরবারে মানুষ যেটা চায় সেটা পেয়ে যায়। আমি আরমান হুসাইনে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি গরিবে নওয়াজের উসিলায় মদিনা শরীফ জিয়ারত তুমি কবুল করে নাও, এবং এমন একজন আশিক তুমি ব্যবস্থা করে দাও যে আশিক আমি আরমান হুসাইনিকে বলবে, এ আরমান হুসাইনি আপনি রওনা হয়ে যান, প্রস্তুত হয়ে যান, সোনার মদিনার মধ্যে গিয়ে সালাতু সালাম দেওয়া। খুদা কি কসম, গরিবে নওয়াজের দরবার থেকে আমি আসলাম রমজানের মধ্যে তারাবির নামাজের শেষে একজন মুসল্লি আমাকে বলেছে, হুজুর আপনি এই মুহূর্তে কি মন চায়? আমি বলছিলাম এই মুহূর্তে আমার সোনার মদিনা যাওয়ার জন্য বড় ইচ্ছা, বড় আশা নিয়ে, বড় ভক্তি নিয়ে আমি আপনাকে বলতেছি, এই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছে সোনার মদিনায় গিয়ে আমি আমার রসুলের ওই রওজার সামনে যাব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই রওজার সামনে গেলে আল্লাহর রসুল পিয়ার হাবিব ওই ময়দানে মাশরে ওই উম্মতের জন্য ওয়াজিব করা সুপারিশ হয়ে যাবে। খুদা কি কসম, গরিবে নওয়াজের দরবার থেকে আসলাম, গরিবে নওয়াজের এমন একজন আশিককে ফিডিং করে দিলেন, তিনি দিলেন তো দিলেন, পাঠালেন তো পাঠাইলেন, একটা টাকাও খরচ করেন না, তিনি আমাকে মদিনার মেহমান বানিয়ে দিলেন। এটা আমার রসুল আমাকে
কবুল করেছে বিদায় তাই মদিনা শরীফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টাকা নাই, কোনো চিন্তা নাই। আমার রসুলকে আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, দেখবেন একদিন আপনার ডাক চলে আসবে, সোনার মদিনা আপনার সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে এই মজলিসে আসলেন, বুখারী, মিশকাত, তিরমিজি অসংখ্য হাদিস রয়েছে। আমার রসুল ময়দানে মাশরে এমন একজন উম্মতকে সুপারিশ করবেন যে উম্মতের মতো নাহান্দান নালায়েক গুনাহগার আর কেউ, কথা বলেন না, নাই। এরকম বেনামাজি মুসলমান আছে না নাই? অসংখ্য অহরহ আছে, হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই মনে হয়। আমার নবী ময়দানে মাশরে এমন একজন উম্মতের জন্য সুপারিশ করবেন, ও রাঙ্গুনিয়ার জমিনের মানুষ, আজকে আমার নবীর মহব্বতে আজকে এই মজলিসের মধ্যে এসে আমার নবীর উপর দরুদ পড়তেছেন। এই দরুদের পুরস্কার, এই দরুদের বদলা আমরা আজকে রাতের মধ্যে না পাইলাম, আগামী কাল যদি না পাইলাম, ও রাঙ্গুনিয়ার মানুষ, আমরা ওই নবীর উম্মত, যেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমার নবী দেখবেন ময়দানে মাশরে, ওই ময়দানে এমন একজন ব্যক্তিকে ফেরেশতারা হাতের মধ্যে শিকল বাঁধবেন, পায়ের মধ্যে শিকল বাঁধবেন, আর ওই ব্যক্তি কান্না করে, এমন ভাবে কান্না করবে, আমার নবী যখন দেখবেন, আমার নবী ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, এই বান্দাকে কি জন্য হাতের মধ্যে শিকল দিয়েছো, পায়ের মধ্যে শিকল দিলা? এটা কোন বান্দা? এটা কোন নবীর উম্মত? আমি রাসূল জানতে চাই। যখন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নবীর নাম কি? আমাদের বলতে বড় লজ্জা হচ্ছে। কে বলবে? ফেরেশতারা, যেই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, আমি নবী জানতে চাই। ময়দানে মাশরে আমি নবী জানতে চাই, এই বান্দাকে তোমরা কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, এবং এই বান্দার নবীর নাম কি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নবীর নাম হচ্ছে আপনি নবী। বলে, আমার এই উম্মতকে কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার আমলনামা আমরা ওজন মেপে দেখলাম, এই বান্দার কোনো আমল নাই, এই বান্দার কোনো নামাজ নাই, এই বান্দার কোনো রোজা নাই, এই বান্দার কোনো হজ নাই, এই বান্দার কোনো ভালো কাজ নাই, ভালো আমল এই বান্দার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী বলবেন, এ ফেরেশতারা, আমি তো আদম নবী নয়, আমি তো মুসা নবী নয়, আমি তো ওই নবী। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হযরত আনাস বলেন, আমার নবী মাকামে মাহমুদ থেকে একবার ডান দিকে দেখবেন, একবার বাম দিকে দেখবেন, একবার সামনের দিকে দেখবেন, একবার পিছনের দিকে দেখবেন, আর আমার নবী ওই দিন ময়দানে মাশরে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর উম্মত। আমার নবী ফেরেশতাদের কি বলবে, এ ফেরেশতারা, আমার যে উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ, এই উম্মতের কি কোনো আমল নাই? সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, সে জিনা করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে আটলান্টিক মহাসাগরের চেয়ে তার গুনাহ বেশি হয়ে গেল। আমি নবী তোমাদের থেকে জিজ্ঞাসা করতেছি, আমার এই উম্মতের কি কোনো আমল নাই? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের জন্য জাহান্নাম ওয়াজিব, এই উম্মতের কোনো আমল নাই। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ ফেরেশতারা, তোমরা আমার এই উম্মতকে নেওয়ার আগে আমি নূরানী নবী, আমার উম্মতের আমল কতটুকু আছে সেটা আমি নবী দেখব। আবার মিজানের পাল্লার মধ্যে আমি নবী নিজেই দেখব আমার এই উম্মতের কি কোনো আমল আছে কিনা। প্যান্ডেলের মধ্যে অসংখ্য মানুষ, এমন একজন মানুষ এখানে হাজির হয়েছে
যে ব্যক্তি কোনোদিন সূরা ফাতিহা কিরকম এটা শুনে নাই এবং শিখার জন্য চেষ্টাও করে নাই, কিন্তু আমরা তাকে পাগল বলি, এরকম মানুষ আছে না নাই? এটাও মনে করুন ওই রকম। হঠাৎ করে ফ্যান্ডল দেখি বই গিয়ে দেয়, হঠাৎ করি ফ্যান্ডল দেখি বই গিয়ে তো গুণাগার, এবার আর হাত দেখি হতে কি জাহান্নামী মনে করো নাই লেখা হতা। আমার নবী ফেরেশতাদেরকে বলতে, হে ফেরেশতারা, আমার এই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ। এ ফেরেশতারা, আমি নবী, আমি তো আদম নবী নই, আমি তো মুসা নবী নই, আমি তো নূহ নবী নই। এ ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামে নেওয়ার আগে আমি নবী আমার উম্মতের কি আমল কম আছে? এমন কি কোন আমল আছে যে আমলের কারণে আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওজন করে দেখলাম আপনার এই উম্মতের কোনো আমল নাই, আপনার এই উম্মত কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার নবী বলে, এ ফেরেশতারা, আমার এই উম্মতকে তোমরা সাথে নিয়ে মিজানের পাল্লার সামনে নিয়ে আসো, আর আমি নবী দেখব আমার এই উম্মতের কি কোনো আমল আছে কিনা। আমার নবী জুব্বা মুবারক থেকে একটা সাদা কাগজ বাইর করবেন, ওই ব্যক্তির আমল নামার ওই পাল্লার ডান দিকে যখন দিবেন, তখন ফেরেশতারা দেখবে ওই ব্যক্তির বদ আমলের চেয়ে নেককার আমল আরো বেশি বাইরে গেল। জোরে বলুন, নেকির পাল্লা বাড়ি হয়ে গেল। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো দেখলাম এই ব্যক্তি বদকার, এই ব্যক্তির গুনাহ, এই ব্যক্তির কোনো আমল নাই। হাবিব, এই ব্যক্তি তো এত পাপী, এত নিকৃষ্ট মানুষ, আপনার এই উম্মত, এই কাগজের মধ্যে এই ব্যক্তির কি আমল? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, হে ফেরেশতারা, এই উম্মত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। আজকে অসংখ্য মুফতিরা বলে জান্নাত পাওয়ার জন্য নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী ওই উম্মতের জন্য সুপারিশ করবেন যে উম্মত কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দিয়ে নাই, ভালো কাজ করে নাই। আমার নবী বলবেন, এ ফেরেশতারা, আমার এই উম্মতের কি কোনো আমল নাই? ওই কাগজটা যখন নেকির পাল্লার মধ্যে দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই উম্মতের জন্য সুপারিশ করতেছেন যে উম্মত দুনিয়ার মধ্যে বদকার ছিল। আমার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, এ ফেরেশতারা, যে উম্মতের জন্য আমি নবী সুপারিশ করতেছি, এই উম্মত একদিন আমি নবীর মিলাদুন নবীর মাহফিলে এসে আমি নবীর উপর দরুদ পড়েছিল। আর একটু মহব্বতে বলতে হবে, এ ফেরেশতারা, এই উম্মত আমি নবীর উপর দরুদ পড়ার কারণে আজকে আমি নবী এই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানাই দিলাম। এই রাঙ্গুনিয়ার মানুষ আমরা ওই নবীর উপর দরুদ পড়তে চাই কে চাই না? হাত তুলে দেখান, চাই কে চাই না? কেন না নবীর উপর আমরা দরুদ পড়ি? কেন আমরা নবীকে ভালোবাসি? আমাদেরকে মানুষ বন্ড বলে, বেদাতি বলে। আমরা মিলাদুন নবী যারা করি, আরে মিলাদুন নবী তো সিদ্দিক আকবর করেছেন, বড় করে বলতে হবে। আরে মিলাদুন নবী তো ফারুক আজম করেছেন, মিলাদুন নবী তো উসমান বিন নূরাইন করেছেন, মিলাদুন নবী তো মাওলা আলী শেরে খুদা করেছেন। তিনি তো ছিলেন আবু বকর, তিনি ছিলেন ওমর, তিনি ছিলেন আলী, তিনি ছিলেন উসমান। তিনি যখন প্রত্যেকে যখন আমার নবীর গোলাম হয়ে গেলেন, তিনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেলেন। তিনি তো ছিলেন ওমর, তিনি তো ওমর থেকে ফারুক আজম হয়েছেন, ঠিক কিনা বলেন? নবীর আগমনে সিদ্দিক আকবর খুশি, তাই আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে ফারুক আজম খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে মাওলা আলী খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে মাওলা আলী শেরে খুদা খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে হযরত বেলাল খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে সালমান ফারসি খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে ওয়াইস আল করনি খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ। নবীর আগমনে খাজা গরিবের আওয়াজ খুশি, আমার নবী বলেন ফিল জান্নাহ।
আমরাও নবীর আগমনে খুশি হয়ে ওই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আমরা আমার ওই নবীর মাহফিলে আসি যেই নবীর চেহারা দেখার জন্য আমাদের মতো যুবক, চেহারা সুন্দর টকটকে যুবক, নবীর প্রেমে, নবীর মহাব্বতে নিজের মাকে, নিজের বাবাকে, সম্পত্তিকে, দেশকে আমার নবীর মহাব্বতে সমস্ত কিছু ছেড়ে আমার নবীর গোলাম হয়ে তারা জান্নাত হাসিল করেছেন। ঠিক কিনা বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হেদায়েতের মালিক তুমি নয়, যাকে তুমি মহব্বত করো তুমি তাকে নামাজ পড়াতে চাইলো তুমি তাকে নামাজ পড়াইতে পারবে না। সেও যদি হেদায়েত হতে চায়, সেই যদি সঠিক পথে আসতে চায়, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব। আরে বাবা, আমরা তো ওই নবীর মাহফিলে আসি যেই নবীর কাছে হযরতে জিবরাইল ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? আমার নবীর দরবারে হযরতে জিবরাইল অসংখ্যবার এসেছেন। আমার নবীর দরবারে হযরতে জিবরাইল ওহী আনার পর আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ এইভাবে ওহী নিয়ে আসলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি যে আল্লাহর ওহী আমি নবীর কাছে নিয়ে আসো, তুমি কি ওই আল্লাহকে কি তুমি কোনোদিন দেখেছো কিনা? জিবরাইল, যে আল্লাহর ওহী আমি নবীর কাছে তুমি নিয়ে আসো, ওই আল্লাহকে কি তুমি কোনোদিন দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহকে তো কোনোদিন দেখলাম না। আল্লাহ নবীর গোলাম হযরতে জিবরাইল তিনি আর দেরি করে নাই। হযরতে জিবরাইল আমার নবীর কদমে পড়ে গেলেন। আর নবীর কদম ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসি, কিন্তু আমি জিবরাইল এখনো কোনোদিন আল্লাহকে দেখলাম না। আমার নবী বলেন, এই জিবরাইল তোমার কি আল্লাহ কি দেখার ইচ্ছা আছে নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখার জন্য আদম নবী পাগল ছিল, আল্লাহ দেখার জন্য মুসা নবী পাগল ছিল, আল্লাহ দেখার জন্য সমস্ত নবীরা পাগল ছিল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখার জন্য মুসা কালিমুল্লাহ তুরে সিনের মধ্যে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মুসা কালিমুল্লাহ তুরে সিনের মধ্যে ফরিয়াদ করতেছে, রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ বলেন, লান তারানি, এ মুসা তোমার পক্ষে আমি আল্লাহকে দেখার ক্ষমতা নাই। মুসা কালিমুল্লাহ রাঙ্গুনিয়ার মানুষ, গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। মুসা কালিমুল্লাহ যখন তুরে সিনের মধ্যে বেহুশ হয়ে গেল, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ তোমার সাথে অসংখ্যবার কথা বলেছি, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ আজকে দেখার জন্য পাগল হয়ে গেলাম, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ তোমাকে দেখতে পাইলাম না। আজকে তুরে সিনের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, আল্লাহরে এমন কি কারো ক্ষমতা আছে যে ব্যক্তিটা তুমি আল্লাহকে দেখতে পাবে? আমার আল্লাহ বলেন, মুসা তুমি আমি আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করতেছো, কিন্তু আমি আল্লাহকে যেই নবী দেখবে ওই নবী কোনোদিন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে না। সুবহানাল্লাহ বলতে হবে। আমার নবীর শান আজমতের আলোচনা হচ্ছে, আপনারা খুশি না? কথা বলেন না? পিছনের বেয়ারা খুশি না? খুশি হলে হাত তুলে দেখেন তো একটু, তখন আমি বলবো সবাই খুশি আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া যেখানে থাকো যেতাই থাকো নবীর দুরূদ ভুলো না, নবীর দুরূদ না বলিলে নবীজি আমাদের বলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
তুরে সিনের মধ্যে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ আপনাকে দেখতে পাইলাম না। আমি মুসা কালিমুল্লাহর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তোমাকে কি কোনো ব্যক্তি দেখবে? আমার আল্লাহ বলেন, মুসা তুমি মুসাকে আমি যেই নবীর কারণে সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করলাম, লাউলা কালামা খলাকাতুল আফলাক, সমস্ত কিছু যেই নবীর জন্য সাজাইলাম, ওই নবী আমি আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করবে না, বরঞ্চ আমি আল্লাহ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং 70,000 ফেরেশতা পাঠিয়ে আমি আমার নবীকে আরশে আজিমের মেহমান বানিয়ে আমি আল্লাহ আমার নবীকে দেখব, আর আমার নবী আমি আল্লাহকে দেখবেন। আরে বাবা, আমরা ওই নবীর মাহফিলে এসেছি যেই নবী যখন আল্লাহর সাথে দিদার করতেছে, ওই আল্লাহর সামনে আমার রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। এদিকে আল্লাহকে দেখার জন্য যখন আমার রাসূল আল্লাহ দেখতেছেন, এই সালাতুনিয়া সালাতুনিয়া, তাহলে আমি বলেছিলাম জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসি, কিন্তু আমি জিব্রাইল কোনোদিন আল্লাহকে দেখি নাই। আমার নবী বলে, জিব্রাইল তুমি কি আল্লাহকে কি দেখতে চাও কিনা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার ওই কদম, যেই কদম ধরলে আমি জানি জিব্রাইলের ফরিয়াদ কবুল হয়ে যাবে। হযরতে জিব্রাইল আমার নবীর কদম ধরলেন, আর আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখার জন্য পাগল হয়ে গেল, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা কালিমুল্লাহ তুরে সিনের মধ্যে বেহুশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল তো এখনো পর্যন্ত আল্লাহ দেখলাম না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দয়া করুন তাহলে আমি জিব্রাইল আল্লাহ দেখতে পাবো। তখন আমার রাসূল বলেন, জিব্রাইল রে তুমি কি আল্লাহকে কি তুমি দেখতে চাও কিনা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ দেখতে চাই, কিন্তু আমার বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল যদি জ্বলে পুড়ে চারকার হয়ে যাব। আমার নবী বলেন, জিব্রাইল রে তুমি যেই নূরের ভয়ে আল্লাহকে দেখার জন্য ভয় পাচ্ছ, সেই নূর তো তোমাকে হুকুম করছি তুমি আল্লাহ দেখার জন্য রওনা হয়ে যাও।